والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن دعا بدعوته وجاهد في سبيله إلى يوم الدين বাংলাদেশ জামাত ইসলামী রমনা থানার আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত আছেন শহীদের ফারহান ফাইয়াজের গর্বিত পিতা জনাব শহীদুল ইসলাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মী সম্মেলনের সম্মানিত কর্মী ভাইরা, এই আওয়াজ যাদের কানে পৌঁছছে উপস্থিত এবং অনুপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, যে অবস্থাতে রাখেন সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। আমরা স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম চলাকালে আমরা কিছু স্লোগান শুনেছিলাম। তার একটা ছিল, চেয়েছিলাম স্বাধীনতা, পেয়ে গেলাম পরাধীনতা। তারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই। কুরআন মাজিদে সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। একটু পরেই জুমার নামাজ শুরু হবে। প্রত্যেকটা খুদে, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সকল মসজিদ থেকে শামী খুতবা, দ্বিতীয় পর্যায়ে যে খুতবা দেওয়া হয়, সেখানে এই আয়াতটি পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন বিল আদলি, আদল প্রতিষ্ঠার জন্য, জাস্টিস প্রতিষ্ঠার জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য, ওয়াল ইহসান এবং কল্যাণ প্রতিষ্ঠার জন্য, মানুষকে সুখ শান্তি তাদের মধ্যে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। তাহলে 5ই আগস্টের যে দ্বিতীয় স্বাধীনতার স্লোগান, এটা ছিল আল কোরআনের স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। তারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো মুখ দিয়ে চিৎকার করো, যদি না পারো অন্তর দিয়ে অপেক্ষা করতে থাকো, সময় আসলে এটাকে উল্টিয়ে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। আর মনের মধ্যে যদি পরিবর্তনের সামান্যতম চিন্তাও না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অন্তরে খারদালিন মিনাল ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে না, অর্থাৎ সে বেঈমান। যারা জীবন দিয়েছেন
আহত হয়েছেন আন্দোলন করে, জাস্টিস চাওয়ার জন্য, আদম ইনসাফ প্রতিষ্ঠার জন্য, অন্যায় থেকে মানুষকে বাঁচানোর জন্য, জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, অন্তর থেকে দোয়া করেছেন, আমি মনে করি এরা সবাই মুজাহিদ, আল্লাহর রাস্তায় তারা সবাই মুজাহিদ। আমি যুক্তি দিয়ে বলতে চাই, আল্লাহর প্রতি যদি আপনার ঈমান থাকে, কোন মানুষ তার উপর অত্যাচার হচ্ছে, আপনি চুপ করে বসে থাকতে পারেন না, আপনার ঈমান বলবে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। আপনার মধ্যে যদি ঈমান থাকে, আর কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে আপনি সেখানে বসে থাকতে পারেন না, হত্যার হাতকে বন্ধ করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়ুন। কারো উপর জুলুম চলছে এটা জানার পরে আপনি আপনার কণ্ঠস্বরকে চুপ করে রাখতে পারবেন না, আপনাকে চিৎকার করে বলতে হবে, এই জুলুমের অবসান হতে হবে, এটা আমরা চলতে দিতে পারি। এই স্লোগানগুলো সবই ছিল দ্বিতীয় স্বাধীনতা যারা সংগ্রাম করেছে তাদের মুখ থেকে নিশ্চিত, উই ওয়ান্ট জাস্টিস, আল্লাহ যে আলোর যে জাস্টিস প্রতিষ্ঠার জন্য যে কথা বলেছিলেন তারই প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি। সেদিন আমরা বিশ্বাস করি যারা এইভাবে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সংগ্রাম করে গেছেন, আল্লাহর পথে সৈনিকের কাজ করে গিয়েছেন। আগামী দিনে কিছু বাকি আছে যে কাজগুলো, সেই বাকি কাজগুলো আমাদের করতে হবে। বাকি কাজ কি আছে আমি কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। 1971 সালের স্বাধীনতায় আমরা স্বাধীনতা চেয়েছিলাম। দ্বিতীয় স্বাধীনতার নায়ক যারা তারা বললেন আমরা চেয়েছিলাম স্বাধীনতা, পেলাম পরাধীনতা। আমরা চেয়েছিলাম অধিকার, এই কথাটা বলল স্বৈরাচার। কি কথাটা বলল যে তোমরা রাজা। এই পরিপ্রেক্ষিতে স্লোগানটা হল যে আমরা ছিলাম অধিকার, আমাদেরকে বলা হল। আন্দোলনের স্ফুলিঙ্গ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ল। আবার বৃদ্ধ বনিতা, শিক্ষক, ছাত্র, শ্রমিক, মালিক, রিক্সাওয়ালা, ঝাড়া গাড়িওয়ালা, কাজের মহিলা, ছোট্ট শিশু কোলে করে রাস্তায় নেমে অন্যায় প্রতিবাদে নেমে পড়ল। এক অভূতপূর্ব দৃশ্য যা বাংলাদেশ অতীতে কখনো দেখেনি। আমার মনে হয় বিশ্বের কোথাও এই ধরনের চিত্র হয়েছে কিনা, হয়ে থাকলে খুব বিরল, যেটা আমাদের অনেকেই জানে। সমস্ত ভাইরা, সেদিনকে আমাদের স্লোগান শোনানো হয়েছিল যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা ভাতের অধিকার ফিরিয়ে দেব, ভোটের অধিকার, ভাতের অধিকার পাওয়ার জন্য। আরেকটা কথা ছিল বৈষম্য যে ছিল পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে, সেই বৈষম্যটা দূর করার জন্য আন্দোলন শুরু হয়েছে। তাহলে বৈষম্যের বিরুদ্ধে আর গণতন্ত্রের পক্ষে আর ক্ষুধা দূর করার জন্য ভাতের পক্ষে লড়াই করা হয়েছিল। আমি আপনাদের জিজ্ঞেস করি, 71 সালের সেই চাওয়া পাওয়া, 54 বছরের ইতিহাসে যে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাদের আমলে, এই অধিকারগুলো কি কোনোটাই পূরণ হয়েছে? একটাও। বরং তার উল্টোটা হয়েছে। আমার ভোট আমি দেব, দেখা গেল যে আমার ভোটার আমি দিতে পারলাম না। ওদের স্লোগান হলে আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো। অনেক পুরুষ মহিলা ভোটার কেন্দ্রে গেছে ভোট দেওয়ার জন্য, ছোট ছোট বাচ্চারা কেবল ভোটার হয়েছে, ভোট কি জিনিস তারা বোঝে না, খুব উৎসাহ নিয়ে যাচ্ছে, দেখে যে না। ওখানে যাওয়ার পরে বলছে যারা বয়স্ক, যে চাচা আপনাকে ভোট দেওয়া লাগবে না, ভোট আপনার হয়ে গেছে, বাড়ি যান। চাচি বাড়ি চলে যান, ভোট হয়ে গেছে। ওই বাচ্চাকে বলছে তোমরা বাড়ি চলে যাও, তোমাদের ভোট সব হয়ে গেছে। এই ছিল
আমাদের গণতন্ত্র অর্জন করার দৃশ্য বিগত পতিত স্বৈরাচারের আমল। তারা গণতন্ত্র দিতে চাইল, বহুদলীয় হয় গণতন্ত্রের আর একটা নাম, কিন্তু শেষ পর্যন্ত তারা যিনি এই সংগ্রামের নায়ক ছিলেন তিনি বললেন এত দল কি দরকার, সব দল বাতিল, একটা দল করতে হবে। সেই দলটার নাম কি ছিল জানেন আপনারা? সব দলকে বাতিল করে একটা দল করলো, সেই দলটার নাম আপনাদের জানা নাই? বাকশা। সেই বাকশা করে গণতন্ত্রকে হত্যা করল সেদিন। দলীয় পত্রিকা রেখে কয়েকটা রেখেছে, একটা সম্ভবত পত্রিকা ছিল, বাকি সকল পত্রিকাকে বাতিল করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো। এই যে আজকে সাংবাদিক ভাইরা স্বাধীনতা উপভোগ করছে, ছবি তোলা, খবর লেখা, আপনার স্বাধীনতা ভোগ করছে, সেই স্বাধীনতা তখন ছিল। সেটা লিখতে দেওয়া হতো না। লিখতে হলে, কথা বলতে হলে, ছবি তুলতে হলে সরকারের গোলামি করতে হবে। সরকার যা বলবে তাই লিখতে হবে, একটা কথাও বিরুদ্ধে লেখা যাবে। এভাবে আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে। সংগ্রামী ভাইরা, আমি একটা কথা বলে কথাটাকে স্পষ্ট করছি, মানুষ গোলামি করবে আল্লাহ। কেন গোলামি করবে আল্লাহ? এই যে মুখের কথা বলছে, শক্তিটা কে দিয়েছে? একটু জোরে বলেন না, কে দিয়েছে? তো যে আল্লাহ আমাকে কথা বলার এই রাইটটুকু দিয়েছে, আমার সুযোগটুকু দিয়েছে, অতএব ওই আল্লাহরই গোলামি করতে হবে। এটি হচ্ছে মূল কথা। আমি যা খাই আমি তারই তো গুণ গাই। আমরা কার খাই? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহর খাই। তাহলে গুণ গাইব কার? আল্লাহর গুণ গাইতে দিয়েছে। আল্লাহ আকবার বললে আল্লাহর গুণ গাওয়া এবং সবচেয়ে দেব। বলেন তো তাদের আমলে আল্লাহ আকবার কথা বলা গেছে? তারা নিজেরা বলে। আমাদের দেশে কিছু দল আছে, তারা যদি সত্যি আল্লাহর গোলামি করতো তাদের মুখ থেকে দাঁড়ায় কিন্তু আল্লাহ আকবার এই কথা উচ্চারিত হতো। দুর্ভাগ্য, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই আল কোরআনের আলো যদি গায়ে হইত তাহলে গোটা দুনিয়ায় শান্তি হইত, বাংলাদেশে। এই আল কোরআনের আলো তারা জানতে চায় না। তাদের দলের স্লোগানে এটা পাওয়া যায়। কি পাওয়া যায়? আল কোরআনের আলো ঘরে ঘরে। এটা শুধু ঘরে রাখলে চলবে না। এই কোরআনের আলো যদি জাতীয় সংসদে যায়, জাতীয় সংসদে জানতে পারে, তাহলে এই সব জায়গায় চলবে। আর জাতীয় সংসদ যদি কোরআনের জানতে না পারে, ঘরেও এটি জানা তো সম্ভব নয়। আপনাদের উপর বিভিন্ন নিয়ন্ত্রণ অতীতে এসেছে, ভবিষ্যতে আসতে পারে যদি এই কোরআনের আলোকে আমরা জাতীয় সংসদের মাধ্যমে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি স্থানে আমরা পৌঁছাতে না পারি, তাহলে আমাদের জীবনে আবার ব্যর্থতা নিয়ে আসতে পারে। প্রিয় ভাইরা, তারা তো গণতন্ত্র দিল না, গণতন্ত্রকে জবাই করলো, হত্যা করল। পাশেই শুয়ে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ভাষা শৈলী, আন্তর্জাতিক বিশ্বের সুপরিচিত ইসলামী নেতৃত্ব, অন্যতম ব্যক্তিত্ব ভাষা শৈলী ইকবাল গোলাম আজম রাহিমাহুল্লাহ। তিনি দুটা উপহার জাতিকে দিয়েছেন। একটা উপহার দিয়েছেন যে যদি দেশে গণতন্ত্র আনতে হয় তাহলে দলীয় সরকারের অধীনে গণতন্ত্র হবে না, এটাকে নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে, অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এটার ইংরেজি শব্দ ছিল কেয়ারটেকার। এই কেয়ারটেকারের স্বার্থ উত্তরাধিকারী চিন্তা যিনি নায়ক, তিনি অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ। তিনি এটা করেছেন, গোটা জাতি গ্রহণ করেছিলেন। পতিত স্বৈরাচারও সেদিন এটাকে গ্রহণ করে এই কেয়ারটেকার সরকারকে আন্দোলন এটা সফল করে শেষ পর্যন্ত বিএনপি সরকারের আমলে সাংবিধানিক ভাবে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিহাস তো জানে না। অতএব এই কেয়ারটেকার যে ফর্মুলা তিনি দিয়েছিলেন, পরপর দুটি নির্বাচন কিন্তু আদর্শ নির্বাচন হয়েছে বলে গোটা জাতি নিয়ে যায়। কিন্তু তারা ক্ষমতায় এসে দেখলো যখন তাদের
ভোট সংখ্যা কমতে লাগলো, জনসমর্থন কমতে লাগলো, তখন বলবো যে এটা কমতে গেলে তো কেয়ারটেকার থাকলে তো আর পারা যাবে না, অতএব এটাকে বাদ দেবে। কেয়ারটেকারকে তারা বাদ দিল, সংবিধান থেকে বাতিল করে দিল। তারা লিখলো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। কি বলেছিল না বলে না? এটাই তারা করেছিল। একটা সিঁড়ির মত সিঁড়ি থাকা উচিত, এই জন্য ছাদে উঠবেন, শৃঙ্খলার সাথে উঠতে পারবেন, আরো উঠতে পারবেন। ছাদ থাকলে নামার সময় হলে, সিঁড়ি থাকলে আবার ছাদ থেকে নিরাপদে নামতে পারবেন। কিন্তু যেহেতু তারা নামতে চাইল না, ছাদে উঠছে তো উঠছেই, থাকতে চাইল শেষ পর্যন্ত 2041 সাল পর্যন্ত থাকতে চাই, যার ফলে সিঁড়ির আর কেউ দরকার নেই, ভেঙে ফেলে। তো আপনারা বলেন ছাদে উঠার পরে যদি কোনো সময় নামতে হয়, নামতে তো হবে, উঠছে তো নামতেই তো হবে, এটা নিয়ম। ইতিহাসের চাকা ঘুরতেই থাকবে। আজকে আপনি করে আছেন, এই চাকা ঘুরতে ঘুরতে আপনি নিচে চলে যাবেন, ক্লাইম্যাক্সে থেকে নিচে আপনাকে নামতেই হবে। আবার যারা নিচে আছে তারা আবার ঘুরতে ঘুরতে ক্লাইম্যাক্সে চলে আসবে। এটা ইতিহাসের ধারা। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এটা বলেছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কিন্তু তারা আল্লাহর এই বিধানকে মনে করবো যে কোনো পরোয়া করবো না, আমরা থাকবোই, কেউ আমাকে টাইনে নামাইতে পারবে। 2041 সাল পর্যন্ত থাকতে চায় এবং সেভাবেই সবকিছু সাজানো। কি সাজানো? ডিসি যত আছে, জেলা প্রশাসন সব দলের লোক বলতে পারবেন বাংলাদেশের আমলে কোন লোক দলীয় ডিসি ছাড়া কোন জায়গায় ছিল? কোন ডিসি জেলা প্রশাসন ছিল না। কোন এসপি, পুলিশের লোক, র্যাবের লোক, যেখানে আপনি দেখবেন চতুর্দিকে দলীয় লোক। আরে বিচারক পর্যন্ত দলীয় বিচারক দিল। সে বলল যে কি আমি প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতি কথা, একজন বিচারক হবে নিরপেক্ষ, কিন্তু নির্লজ্জের মতো বলে ফেলল যে আমি প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতি। একটা জাতির যখন বিচার ব্যবস্থা থাকে না, সেই জাতির আশ্রয় নেওয়ার আর কোন জায়গা থাকে না। এভাবে গোটা জাতিকে পঙ্গু করে ফেলল এবং তাদের বিরুদ্ধে কোন আওয়াজ করে উঠলে ওকে ধরো, জেলখানায় নিয়ে যাও। জেলখানায় নিয়ে যাওয়ার পরও তার মনে শান্তি হল না যে ওখানে হবে না, এমন জায়গায় নিয়ে যাও যাতে কেউ জানতে না পারে, আইনের ঘর তৈরি করবে। আপনাকে আইনের ঘর আগের নাম শুনেছিলেন? কোনদিন শুনে? সেই আইনের ঘরে মানুষকে কিভাবে নির্যাতন করেছে ইতিহাসের মানে সবচেয়ে নিকৃষ্ট একটা কথা। আইনের ঘর তারা তৈরি করে মানুষকে হত্যা করেছে এবং সেখানে আকাশ বাতাস কিছুই দেখতে দেয় নাই, সূর্যের আলো প্রবেশ করতে দেয় নাই। 24 ঘন্টায় চোখ বেঁধে রাখা হয়েছে। বড় গোলাম রাহিমুল্লাহর ছেলে, যিনি দীর্ঘদিন সেই আইনের ঘরে ছিলেন, আল্লাহ তাআলা মেহেরবানি তিনি বেঁচে ফিরে আসছেন। এই কথাগুলো তিনি বলেছেন আপনাদের সামনে, সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির কাছে তিনি এই কথাগুলো পৌঁছে দিয়েছেন। এই পরম অত্যাচার, নির্যাতন, এটা ভাষায় বলা প্রিয় ভাইরা, মানে এদের ইতিহাস বললে শেষ হবে না। আমি শুধু বলতে চাই তাদের পয়েন্টগুলো, তার মধ্যে হচ্ছে গণতন্ত্র থেকে হত্যা করলো সাংবিধানিক, এরপরে নির্বাচন করলো কিভাবে? তামাশার নির্বাচন। 2014 দিল 153 জন এমনি নির্বাচিত হল। এমনি নির্বাচন 153 হয়, রাষ্ট্র তো হয়েই গেল। 151 জন এমপি পাইলে রাষ্ট্র হয় না, সরকার হয় না, সরকার হয়ে যায়। এরপরে 2018-তে দিনের ভোট রেঁধে দিল। এটা ইতিহাস আপনাদের সব জানা আছে। 2024-এ নিজেরাই ভোট করলো, কোন বিরোধী দল পাইল না, বিরোধী দল সেখানে আসলো না। নিজেদের দলকে ভাগাভাগি করে তারা দামি নির্বাচন করে। পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রকে সবচেয়ে জঘন্যভাবে চিত্রিত করেছে প্রকৃত স্বৈরাচার সরকার, এবং এভাবে বাংলাদেশের লোকেরা এত ঘৃণা করেছে যারা ভোট কেন্দ্রে যায়নি। 2-3 জন হয়তো কেউ গেছে, তারপরে বলছে যে 40% গেছে। লিখেন মানে মিথ্যাচার, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করেছে, শিক্ষকদের দিয়ে, যারা ছিল প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার,
তাদেরকে দিয়ে মিথ্যা রিপোর্ট তৈরি করা হয়েছে। গোটা মিথ্যার উপরে বিগত 54 বছরে কলঙ্কিত সরকার এবং দল আওয়ামী লীগ তারা তাদের জীবনে এইভাবে গোটা জাতিকে উপহার দিয়ে গেছে। আমি সম্মানিত কর্মী ভাইয়েরা, যুবকদের লম্বা কথা বলার সুযোগ নাই। আমি যে কথা আপনাদের সাথে তুলে ধরতে চাই, যারা এইভাবে জীবনের সকল স্তরে মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে, তারা মানুষের তো দোয়া পাবে না, বরং মানুষের পক্ষ থেকে বদ দোয়া পাবে। কি কথা ঠিক কিনা বলে? আমার বিশ্বাস 2024-এর 5ই আগস্টের আগে পর্যন্ত জনগণের বদ দোয়ার কারণে এই পতিত স্বৈরাচার সেভাবে পালিয়ে গিয়ে যান বাঁচানোর চেষ্টা করেছে। তো এই বদ দোয়া কিন্তু যায় নাই, এই বদ দোয়া পাওয়ার চেষ্টা তিনি করেই যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইসকনকে ব্যবহার করে একজন প্রখ্যাত আইনজীবী চট্টগ্রাম বারের সাইফুল ইসলাম আলী তাকে হত্যা করেছে। তাদের প্ল্যান ছিল সব জায়গায় এরকম ইসকন দিয়ে তারা শেষ করে দেবে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করবে, আর বলবে এই দেশটা আর চলবে না, আবার স্বৈরাচারকে ডাকবে, তাহলে দেশটা চলবে। এটা ছিল তাদের প্ল্যান। কিন্তু আল্লাহ মেহরবানি বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দল যারা আগে ভূমিকা পালন করেছে, এখন দেশ গড়ার ভূমিকা পালনে রত আছে, তারা বলল যে ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাডভাইস করা হলো সব পেশা শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে আপনি এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে আপনি আন্তর্জাতিক বিশ্বের তুলে ধরার চেষ্টা করেন। আপনাদের মনে আছে সকল রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর ইউনূস এই কাজটা করেছেন। আমি বলবো একটা ভালো কাজ। আমি সেদিন ছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দলের লোক যারা কথা বলেছেন সেখানে সকলের ভাষা একটাই ছিল, আমরা জীবন দিব কিন্তু বাংলাদেশকে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতকে আমরা দেব। এটা শোনার পরে আগ্রাসনের মিটারটা একটু কমেছে বলে মনে হয়, অনেকে বলছে। এরপরে সকল ধর্মের লোকেরা এখানে এসেছে, সাংবাদিক ভাইদেরকে দেখেছিলেন, সকল সাংবাদিক সেখানে গিয়ে সাংবাদিকদের যে নেতৃবৃন্দ আছেন তারা গিয়ে একই কথা তারা বলেছে। ধর্মপ্রাণ মানুষ যারা গিয়েছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকে গিয়েছে, সেখানে তারা এই কাজগুলো করেছে। তো যার ফলে দেশে তাদের যে আগ্রাসনের মিটার ছিল, মিটারটা কিছুটা স্থগিত হয়েছে। এখন ওদিকে না গিয়ে এখন আগুন দেওয়া শুরু করেছে। এক একটা ধারা তারা বের করছে, আর দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, এ দেশটাকে ব্যর্থ করা যায় সে চেষ্টা করা করছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা বিশ্বাস করি জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, দেশের শক্তি যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন, যত আগুনই লাগাক না কেন, এই আগুন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ এই পয়েন্ট থেকে সরাতে পারবে না, বরং আগুন যত দিবে, মানুষকে যত হত্যা করবে, এদেশে যত তারা অরাজকতা চালাবে, বাংলাদেশের জনগণের ইউনিটি তত মজবুত হবে ইনশাআল্লাহ, যার ফলে কেউ এদেশের গায়ে হাত দিতে পারবে। আমি সর্বশেষ যে কথা বলে আপনাদের কাছে বিদায় দিতে চাই, সেটি হল আজকে থেকে 100 বছর আগে রমনাথের অনেক লোক ছিল, আজকে থেকে 100 বছর পরে আমরা যারা শুনছি, কথা বলছি, কেউ থাকবো? কথা বলছেন না, তাদের মনে থাকবে, থাকার কোন সুযোগ নেই। কোথায় যাব? কোথায় যাব? এই চিন্তা যদি মনের মধ্যে না থাকে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিসের সাংবাদিক, বুদ্ধিজীবী, কিসের রাজনীতিবিদ, কিসের সেনাবাহিনী, যেখানেই থাকুক না কেন, সকলকেই আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। অতএব আমি আজকে কর্মী সম্মেলনের মাধ্যমে গোটা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আসুন আমরা একবার বিবেচনা করি, 60 বছরের জন্য
কত বছর বাড়বে? 60 বছর ধরে রাসূলুল্লাহ 63-তে বেঁচেছিলেন। এই 60টা বছর তাও তো লেখাপড়া করতে করতে 30 বছর গেছিল, 32 বছর পর্যন্ত চাকরি পাওয়া যায় না। তো তাহলে তো আমার 30ও কমে যাচ্ছে। 30টা বছর আরামে থাকার জন্য এত মারামারি, এত লাফালাফি, এত চিৎকার, এত অধিকার আদায়ের সংগ্রাম। বলেন তো কোটি কোটি বছর যেখানে থাকতে হবে, যার শেষ শুরু আছে শেষ নাই, সে জীবনের জন্য আমাদের কোন লাফালাফি দেখা যায় খুব কম। সাংবাদিক ভাইদেরও কলম দেখা যায় না, ছবিগুলো আখিরাতের চিত্রকে তুলে ধরার জন্য কথা বলে না, জনসভাতে কথা আসে না, মিছিলেও সে কথা শোনা যায় না, সচিবালয়ে সে কথাবার্তা পাওয়া যায় না। আমাদের কোন জায়গায় এই চিত্র দেখা যায় না। আমি আবেদন জানাবো, আসল জায়গায় ফিরে গিয়ে যাতে আমরা আমাদের স্থান যে জায়গায় থাকতে হবে এটাকে ভালো করতে চেষ্টা করি। আমাকে সবাই আখেরাতে ভালো জায়গায় থাকতে চান, ভালো খেতে চান, ভালো পড়তে চান, ভালোভাবে জীবনযাপন করতে চান, অবশ্যই সে একটা পুঁজি সংগ্রহ করতে হবে। আপনি একটা সফরে গেলে, কক্সবাজার ভ্রমণে গেলে, সেখানেও আপনি দেখা যায় টাকা পয়সা কিছু আরামের জিনিসপত্র নিয়ে যান। তো আপনি একটা লম্বা সফরে যাবেন, যে সফরের শুরু আছে সফরের শেষ নাই, সেই সফরের জন্য কি আমাদের কিছু দিতে হবে না? এই নেওয়ার কয়েকটা পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সুরা বাকারা আর দৃষ্টি আকর্ষণ করেছেন। সেখানে তিনি বলেছেন, আল্লাহ বলেছেন, যাও দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠালাম, আর তোমার কাছে আমার বিধান পাঠাবো। সেই বিধান যখন আসবে, এই বিধানকে যখন মেনে নিবে, দুনিয়াতেও কোনো অশান্তি হবে না, মরার পরে কোনো তোমার দুশ্চিন্তা হবে না। সেই বিধানটার নাম হচ্ছে আল কোরআন। বলেন আপনার সে আল কোরআন বুঝতে, পড়তে, থেকে মেনে নিতে প্রস্তুত আছেন? আমি গোটা জাতিকে বলতে চাই, কিসের আপনি মোবাইল চিপতে চিপতে সারা রাত কাটিয়ে দেন? যেভাবে ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে আপনি ওখানে কোরআনের অর্থ আছে, কোরআনের অর্থগুলো একটু পড়ে দেখেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, সার্থক। আসুন অর্থসর কোরআন নিজের জীবনে, সকলের জীবনে যাতে এটি বাস্তবায়িত হয়েছে চেষ্টা করতে হবে। এটা একমাত্র বিধান হচ্ছে জাতীয় সংসদে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে। ওখান থেকে যদি শিক্ষা ব্যবস্থায় কোরআন সিলেবাস দেয়, বলে আপনার পড়তে পারতেন না? এখানে যাদেরকে বলবেন, যারাই আছেন, আপনার কি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোরআনের কোন বই পড়তে পেয়েছেন? এখানে কোন নম্বর পরীক্ষা নেওয়া হয়েছে? আগামী দিনে বাংলাদেশে কোরআন হাদিসকে শিক্ষা ব্যবস্থার মূল উৎস ধরতে হবে এবং এটাকে বাধ্যতামূলক বিষয় হিসাবে পরিগণিত করতে হবে। এটা পরীক্ষা দিয়ে নম্বর দিয়ে পাস করাইতে হবে। কোরআন হাদিসে তারা যদি পাস করতে পারে তাহলে নম্বর পাবে, পাস করতে পারবে। এটা যদি কিচ্ছু না পারে সব বাতিল হয়ে যাবে। আসলে জ্ঞান একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা ইলমের সামান্য মাত্র দুনিয়াকে দিয়েছে। অতএব কোরআন হাদিস অর্থসহ বুঝে পড়ার ব্যবস্থা করতে হবে যতদিন না ইসলামী রাষ্ট্র, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে। দ্বিতীয় কাজ করতে হবে, আল্লাহ তাআলা বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করতে হবে তুমি যে আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম তারাই যারা নামাজ পড়ে, যারা নামাজ আদায় করে না, তারা আল্লাহর গোলাম হতে পারে না। তারা মানুষের গোলাম, শয়তানের গোলাম, হিজবুল শয়তান হিসেবে পরিচিত হবে। সেই জন্য আসলে আমাদের হিজবুল্লাহ আল্লাহর দলে পরিণত হয়। কোরআন সে কথাই বলেছে, হিজবুল শয়তান থেকে, শয়তানের দল থেকে বাঁচতে হবে। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সহ অবস্থান করে আমি তাদেরকে আবেদন জানাতে চাই, এমন দল বাংলাদেশে ওই দলের লোক থাকলে আমরা যাবই না মিটিং এ। আসলে এরকম বলে না, পতিত সাহেবের মুখ থেকেই কথা বলছি। প্রিয় ভাইরা, এটা কিন্তু রাজনীতি হতে পারে না, এটা সভ্য রাজনীতি নয়। অসভ্যতার রাজনীতি হলো অমুকে থাকলে আমি থাকবো। আপনাকে থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ন্যায় হলে আপনাকে সেটাকে সমর্থন দিতে হবে। এটাই হল সত্যিকার রাজনীতি। আমি বাংলাদেশে সেই সহ অবস্থানের রাজনীতি ফিরে আনার জন্য দেশকে আকর্ষণ করছে। আর একটি কাজ করতে হবে, সেটি হল মানুষের উপকার করতে হবে। মানুষের জন্য, এই মানুষের উপকার করার জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতে বলবে যে আমি ক্ষুধার্ত ছিলাম,
তুমি তো আমাকে খেতে দাও না, আমি পিপাসার্ত ছিলাম আমাকে পানি দাও নাই, আমি অসুস্থ ছিলাম আমার চিকিৎসা করো নাই। মানুষ বলবে যে আল্লাহ তুমি রব্বুল আলামিন, কিভাবে তোমার সেবা করবে? আল্লাহ তাআলা বলবেন তোমার বাড়ির পাশে একজন মানুষ খেতে পায় নাই, না খাওয়া অবস্থায় ছিল, তুমি তাকে খেতে দিলে, আমারই সেবা খাওয়া হতো, আমারই সেবা করা। তোমার বাড়ির পাশে একজন অসুস্থ হচ্ছিল, তাকে চিকিৎসা দিলে, তার সেবা করলে আমারই সেবা করা। দুষ্ট পিপাসার্ত মানুষ ছিল, তার পাশে দাঁড়ালে পরে আমারই সেবা করা। আপনারা কি পারবেন আগামী দিনে বাংলাদেশের 18 কোটি মানুষের পাশে দাঁড়াতে, তাদের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করার জন্য জামাত ইসলামের সকল কর্মীকে এগিয়ে আসতে হবে? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ এটা যদি আমরা করতে পারি, বাংলাদেশের জনগণ আপনাদেরকে লুফে নেবে ইনশাআল্লাহ। এখন মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক পাওয়া যায়। আমাদের ডক্টর শফিকুর রহমান ভাই শুরু করেছেন যাত্রা, আপনারা দেখছেন, এটা ওনার যাত্রা না, এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা। সেজন্য আমি মনে করি আমরা কোরআন হাদিসের এই আইনগুলোকে পড়াশোনা করি, বোঝার চেষ্টা করি এবং দেশে কায়েম করার জন্য আগামী দিনে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক। আগামী দিন যাতে ভালোভাবে নির্বাচন হয়, নির্বাচনও যাতে নিরপেক্ষ নির্বাচন হয়, কেয়ারটেকার সরকারের আদলে, সেভাবে সংস্কার করার পরে যদি নির্বাচনটা হয় তাহলে আশা করা যায় নিরপেক্ষ হবে। আগেকার জঞ্জাল রেখে নির্বাচন হলে ওই নির্বাচন কি নিরপেক্ষ হওয়ার আশা করা যায়? এই জন্য আমরা বলছি যে সংস্কার করে নির্বাচন। তবে সংস্কারের নামে অযথা সবাই ক্ষেপণ করা কোন সরকারের বৈশিষ্ট্য হতে পারে না। জনগণের আস্থা আসবে যদি সরকার একটা টাইম বলেছে, কিন্তু এটা নড়াচড়া করা একটা ডেট বলছে, এমন একটা ডেট দেওয়া উচিত যেটা নড়বে না। এইটা হলে মানুষের একটা আস্থা আসবে। কি কথা কি বুঝাইতে পারলাম আপনাদের? আমরা দাবি করি যে একটা সময় যেটা থেকে মুনাসিব সময় মনে হয় এবং সংস্কার করা যায়, এই সময় দিয়ে যদি আমরা নির্বাচনের ঘোষণা পাই, দেশের জনগণ সরকারকে আস্থায় নিবে, আরো ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণের জন্য এগিয়ে আসবে। আর যারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সিমেন্টেড হয়ে যেতে হবে। কোরআন মাজিদের ভাষায় সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতাকে অখণ্ডভাবে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। হয় আমরা বিজয়ী হব, না হয় শহীদ হব। ইসলাম এটাই চায়, শহীদ হয়ে জান্নাতে চলে যাবেন, আর না হয় আমাদের চেষ্টা সফল হবে, আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রমনা থানাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাকে কথাগুলো বলার সুযোগ দেওয়ার কারণে। আর আপনারা যারা কষ্ট করে আমার কথাগুলো শুনলেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনে কালকে আমাদের আল্লাহ তাআলার পথে চলে কোরআন সুন্নাহকে বিজয়ী করার এই কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে একই সাথে কালকে আমাদের জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কাফারাতুল মুজলিসের মাধ্যমে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।